আয়ান, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু বিশ্রাম নেবে, এসো একটু ঘুমাও, তারপরে বিকেলে উঠে খেলা করবে, কেমন? মা, তুমি তো সেদিন শিয়াল ছানার গল্পটা শেষ করলে না। শিয়াল ছানাটা তার মাকে কি খুঁজে পেয়েছিল? বলো না। তাহলে শোনো। শিয়াল ছানাটা গুহা থেকে বেরিয়ে তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। পরে সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। এমন সময় একটি বাঘ এলো সেখানে। মা, আমি মার কাছে যাব। আমি মার কাছে যাব। মা। কিরে বিল্লু, তুই এই কাক ভরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস যে? তোর কি হয়েছে রে? আর তোর বাবা বল্টু কোথায়? বাঘ মামা, মা আমাকে বলে গেল তুই গুহাতে থাক, আমি তোর জন্য খাবার আনছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। রে বিল্লু, কাঁদিস না কাঁদিস না, চল আমার সঙ্গে চল, তোর মা আশেপাশে হয়তো কোথাও আছে, আমরা খুঁজে দেখছি, চল এক্ষুনি আমার সঙ্গে আয়। কিরে বিল্লু, তোর মাকে তো আশেপাশে কোথাও খুঁজে পেলাম না, আর কোথায় খুঁজে দেখবো? তুই কি কিছু আন্দাজ করতে পারছিস? না, তবে মা বলছিল আমাদের বনে নাকি এখন খাবারের খুব সংকট দেখা দিয়েছে। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, আমাদের বনে আসলেই খাদ্যের সংকট দেখা দিয়েছে। আচ্ছা চল দেখি পাশের জঙ্গলে যাই। রোদে রোদে ঘুরে অনেক তেষ্টা পেয়ে গেছে আমার। ওই যে নদী দেখতে পাচ্ছি, যাই ওখানে গিয়ে আগে একটু পানি খেয়ে জিরিয়ে নেই। বাঘ মামা নদীর দিকে এগোতে লাগলো। এগোতে এগোতে নদীর কিনারায় সে পৌঁছে গেল এবং নদীর কিনারায় বসে বাঘ মামা পানি পান করতে লাগলো। বাঘ মামাকে অনেক তেষ্টা পেয়েছিল, তাই সে অনেকটাই পানি পান করে নিল। তারপরে হঠাৎ মাথায় এলো বিল্লুর কথা। কি ব্যাপার? বিল্লু কোথায় গেল? বিল্লু তো আমার সঙ্গে সঙ্গে আসছিল, এত পেছনে পড়লো কিভাবে সে? ওকে তো আমি সঙ্গেই নিয়ে আসছিলাম, দেখি তো। বাঘ মামা, এই তো আমি এসে গেছি, আমাকে খুঁজতে যেতে হবে না। মা কোথায়? মার দেখা পেয়েছো? এই তো বিল্লু, এসে গেছিস। না রে, তোর মার দেখা এখনো পেলাম না, তবে চিন্তা করিস না, তুই তোর মা নিশ্চয়ই সামনে আছে। খাবার খুঁজতে খুঁজতে আমার অনেক দেরি হয়ে গেল। ছেলেটা মনে হয় আমাকে খুঁজে খুঁজে পাচ্ছে না, কান্না করছে। এক্ষুনি গুহায় ফিরতে হবে আমার। এই বলে শিয়ালিনী হাঁটা দিল তার গুহার দিকে। একটু এগোতেই দেখতে পেল তার ছেলে এদিকেই এগিয়ে আসছে। মা, তুমি কখন বেরিয়েছো খাবারের খোঁজে? আমি একা একা গুহাতে ভয় পাচ্ছিলাম, তাই তোমাকে খুঁজতে বেরিয়েছি। বিল্লু, তুই বেরিয়ে পড়েছিস যে জঙ্গলে জঙ্গলে ঘুরছিস? যদি তুই হারিয়ে যেতি তাহলে আমি কোথায় তোকে খুঁজতাম বল দেখি? মা, আমি তো একা আসিনি, বাঘ মামার সঙ্গে তোমাকে খুঁজতে বেরিয়েছি। তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ও, বাঘ মামার সঙ্গে এসেছিস? তো বাঘ মামা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আর তুই গুহা থেকে কেন বেরিয়েছিস? শিয়ালিনী ও তার ছেলে বিল্লু বাড়ির দিকে হাঁটা দিতে লাগলো। তারপরে সামনে বাঘ মামাকে দেখতে পেল। বিল্লু আর তার মাকে বাঘ মামা দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বাঘ মামা তাদের দিকে এগিয়ে আসছে। তাদের দিকে এগিয়ে এসে বলল, এ বিল্লু, শেষ পর্যন্ত তোর মাকে পেয়েছিস? বাবা, কেঁদে কেঁদে আমাকে একদম নাজেহাল করে ফেলেছিল এই ছেলেটা। বাঘ মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। তোমার জন্য আমার ছেলেটাকে সুস্থভাবে ফিরে পেলাম। তাছাড়া আজ যে কি হতো কে জানে। আরে ঠিক আছে ঠিক আছে, এভাবে বলতে হবে না, আমরা পাশাপাশি বসবাস করি, প্রতিবেশী আমরা, একে অপরের বিপদে পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক কথা, তাই না? যা, ছেলেকে নিয়ে গুহায় ফিরে যা, ছেলেটার অনেক খিদে পেয়েছে। তো বন্ধুরা শোনো, কারো বিপদ দেখলে বা কোনো সমস্যা দেখলে ফেলে রেখে চলে যেতে নেই। নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা উচিত সবাইকে। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো তো।